ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে প্রচুর আবেদন রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে? কাদের আবেদন রিজেক্ট হচ্ছে? কৃষক বন্ধু পেলে যুবসাথী পাবেন কি না? কৃষক বন্ধু পেলেও যারা যুবসাথীর টাকা পেয়ে গেছেন ইতিমধ্যে, পরবর্তীকালে তাদের আবেদন কি রিজেক্ট হতে পারে? এবং যুবসাথী পেলে ভূমিহীন কৃষক বন্ধুর টাকা পাবেন কি না? এবং লক্ষ্মীর ভাণ্ডার পেলে যুবসাথীর টাকা পাবেন কি না? আরেকটি বড় কথা, বড় ব্যাপার, অনেকেই যুবসাথী ও ভূমিহীন দুটো প্রকল্পের একসাথে আবেদন করেছেন আর একসাথে টাকাও পেয়ে গেছেন। তাদেরগুলো রিজেক্ট হতে পারে কি পরবর্তীতে? এবং কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথীর দুটো আবেদন করে দুটোরই টাকা পেয়ে গেছেন ইতিমধ্যে, পরে একটি আবেদন রিজেক্ট হতে পারে কি না তা এই ভিডিওতে লাইভ স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাবো যে আবেদন অনেকের রিজেক্ট হয়ে যাচ্ছে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প। তবে অনেকের ক্ষেত্রে ইতিমধ্যে হয়ে গেছে যে ঘটনাটি, ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে এবং যুবসাথী দুটোই আবেদন করেছিলেন। ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগেই পেয়ে গেছে যুবসাথীর থেকেও, আর সেটা কিনা লেখা রয়েছে এখনও তাদের স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড, আর যুবসাথীর টাকাও পেয়ে গেছেন। ইনাদের কি হবে পরবর্তীতে? একটি কি রিজেক্ট হতে পারে? তাই যে প্রচুর আবেদন রিজেক্ট হচ্ছে তা আমি স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। গুগলে গিয়ে লিখছি ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস, লিখে সার্চ করছি। সার্চ করার পর দেখুন এখানে লিখে আসছে খ্যাত মজুর, ভূমিহীন খ্যাত মজুর। এই যে কৃষক বন্ধুর, এটিতে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে আসি এখানে ফার্মার সার্চ অপশান রয়েছে। এই ফার্মার সার্চ অপশানে আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করতেই দেখুন স্ট্যাটাসটি কি আসছে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি। এখানে স্ট্যাটাসের ঘরটি ভালো করে লক্ষ্য করুন, লেখা রয়েছে রিজেক্টেড। স্ট্যাটাস কি রিজেক্ট হয়ে গিয়েছে। কেন রিজেক্ট হয়েছে? ডান সাইডে রিমার্কস অপশানটি দেখুন। রিমার্কসের ঘরে লেখা রয়েছে যুবসাথী। অনেকের ক্ষেত্রে এটা লেখা আসতে পারে এনরোল যুবসাথী এভাবে, বা রিজেক্টের অন্যান্য কারণও আসতে পারে। তাহলে বুঝতে পারছেন যারা যুবসাথী প্রকল্পের আবেদন আর ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন একসাথে করেছিলেন, তাহাদের যাদের এই যুবসাথী প্রকল্পের টাকাটা আগে ব্যাংকে এসেছে তাহাদের চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটোরই টাকা। আর যাদের এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প পরে হচ্ছে এনরোল আর আগেই হয়ে গিয়েছে যুবসাথীর টাকা পেয়ে গেছেন, তাদের এই যেহেতু যুবসাথীর টাকা পাচ্ছেন তাই এই ভূমিহীন প্রকল্প থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর যুবসাথী পেয়েছে তার কারণে, যেহেতু রিমার্কসের মধ্যে লেখা রয়েছে। তবে যারা পেমেন্ট ফাইল হয়ে গিয়েছে, পেমেন্ট ফাইল জেনারেটেড, টাকা পেয়ে গিয়েছেন দুটি প্রকল্পেরই, তাদের কি পরবর্তীতে রিজেক্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই। যদি এটি লাগু হয়ে থাকে আর ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের যারা ভূমিহীন আর কৃষক বন্ধু আর যুবসাথী করেছেন তাদের ওই ভূমিহীন রিজেক্ট হতে পারে, অথবা যে কোনো একটি রিজেক্ট হতে পারে। এক্ষেত্রে দেখুন কৃষক বন্ধু প্রকল্প আর ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প একই রকম জিনিস। তাই যেহেতু ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প পেলে যুবসাথী পাবে না, এই রিজেক্টেড দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে, তাই হয়তো এটা হতেও পারে যারা কৃষক বন্ধু পায় তারা হয়তো যুবসাথী প্রকল্প থেকে বঞ্চিত হতে পারে পরবর্তীতে। তবে আরেকটা ব্যাপার, যেটা কিনা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় অনেকেই কিন্তু যুবসাথীর আবেদন করেছেন, টাকাও পেয়ে গেছেন, তাদেরগুলো পরবর্তীতে এভাবে রিজেক্ট করা হবে কিনা সেটা অবশ্য সময় আসলে বোঝা যাবে। তবে হয়তো এরকমভাবে রিজেক্ট হতেও পারে, একটি প্রকল্পের টাকা পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।